আবারও প্রশাসনিক মহলের একাধিক জায়গায় পড়ল বিতর্কমূলক রাজনৈতিক পোস্টার। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আবারও একবার প্রকাশ। এবারে খোদ বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তাকে ঘিরে দেখা গেল বিতর্কমূলক পোস্টার চারিদিকে। সেই পোস্টারে অভিজিৎ তার ছবি দিয়ে লেখা রয়েছে বামপন্থী হারমান, সাংগঠনিক জেলা বাঁচাও, বিগত 5 বছরের পঞ্চায়েত শূন্য, জেলা পরিষদ শূন্য, পৌরসভা শূন্য, বিধানসভা শূন্য, লোকসভা শূন্য। তিনি ট্রেজারার থেকে সভাপতি। আর এই বিতর্কমূলক পোস্টার আদি বিজেপির কার্যকর্তাবৃন্দ বর্তমান দুর্গাপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে। অতএব সকলেই ধরে নিচ্ছে এটা প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। তবে এই ধরনের পোস্টার একবার নয়, বহুবার এই প্রশাসনিক মহলের চারিদিকে দেখা মিলেছে। এর আগেও ডিএম থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক মহলের নেতাদের বিরুদ্ধে এই ধরনের পোস্টার চারিদিকে দেওয়া হয়েছিল। কিন্তু বারবার কেন কি জায়গায় প্রশাসনিক মহলের চারিদিকে এই ধরনের পোস্টার দেওয়া হয়? একদিকে জেলার শাসক দপ্তর, একদিকে মহিলা থানা, একদিকে ট্রেজারি অফিস, কোর্ট চত্বর যাওয়ার রাস্তা, এমনকি এখন রয়েছে ডিআইজি অফিস পর্যন্ত। অথচ বারবার এই একই জায়গায় পোস্টার। তাহলে কি সকলের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে বারবার এই একই জায়গায় প্রশাসনিক মহলের চারিদিকে পোস্টার? কি কারণে এই পোস্টার, কারাই বা এই ধরনের রাজনৈতিকমূলক বিতর্কমূলক পোস্টার বারবার এখানে দিয়ে যাচ্ছেন, সেই নিয়ে উঠছে প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বাংলার জনগণ, পশ্চিমবাংলার জনগণ তথা বর্ধমানবাসী তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনের নির্বাচনে তারা কোনো রকম ভিত খুঁজে পাচ্ছে না, রাজনৈতিকভাবে কোনো রকম কোনো আবেগ খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষের মাঝখানে। তাই তারা সাধারণ মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টিতে কোনোদিনই কোনো রকম কোনো গোষ্ঠী কোন্দল বা এই আদিনব্যের যে দ্বন্দ্বের কথা বলা হয়েছে, কোনোদিন এরকম কোনো দ্বন্দ্ব নেই। ভারতীয় জনতা পার্টি আমরা সকলে একটি পরিবারে একত্রিত হয়ে কাজ করি। সুতরাং তৃণমূল কংগ্রেস নিজেরাই এরকম প্রিন্ট করাচ্ছে, এরকম পোস্টার দিচ্ছে এবং খোদ বিধায়ক অফিসের পাশে এরকম পোস্টার ফেলছে, কারণ জানে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, নিজেদের রাজনৈতিক ভিত খুঁজে পাওয়ার জন্য তারা অন্য কোনো মাধ্যম পাবে না। তাই ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করার যে ওদের বৃথা চেষ্টা, তাই ওরা চালিয়ে যাচ্ছে। এটা নিন্দনীয়, এটা ধিক্কারজনক। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা রাজনৈতিক মানুষজন একত্রিত হয়ে আমরা এই তোলামূল সরকার, এই হারমাদের সরকারকে, এই দুষ্কৃতির সরকারকে গোড়া থেকে উৎখাত করবে এবং বাংলার জনগণ, পশ্চিমবাংলার জনগণ তথা বর্ধমানের জনগণ আমাদের পাশে আছে। ভবিষ্যতে নির্বাচনে আগামী দিনে তা সুস্পষ্ট করে দেবে। এই ভয়ে তৃণমূল কংগ্রেস এখন এইসব কুরুচিকর কাজ করে যাচ্ছে। ডক্টর শান্তনু দে, বিজেপি মুখপাত্র। আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, এই কথাটা আমরা ছোটবেলায় খুব শুনে এসেছি। আর প্রকৃতপক্ষে কিন্তু রাজা একটাই হয়, সবাই তো রাজা হয় না। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাদের জেলা সভাপতির বিরুদ্ধে চারিদিকে পোস্টার পড়ছে, এবং শুধু তাই নয়, যে ভাষায়, অকুত ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে, আমরা সত্যি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তার প্রতি আমি সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। কিন্তু অপরদিকে একটা কথা না বললেই নয়, যে পার্টি তাদের অভ্যন্তরীণ ঝামেলা মেটাতে পারে না। আপনারা দেখবেন যে দীর্ঘদিন খরা হলে মানুষেরা আকাশ পানে চেয়ে বৃষ্টির অপেক্ষা করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তারা বৃষ্টি পায় এবং সেই খরাটা যাতে মিটে যায়। সেরকম ভারতীয় জনতা পার্টির খরা চলছে। তারা আকাশ পানে চেয়ে সুনেতৃত্বের আবদার করছে বা প্রার্থনা করছে যাতে তাদের কাছে একটা দক্ষ নেতৃত্ব আসে। আসল কথা, তৃণমূল কংগ্রেসের পচা আলু দিয়ে যে আলুগুলো বস্তায় ফেলে দেওয়া হয়েছে, সেই আলু দিয়ে কি আর ভারতীয় জনতা পার্টি চলে? কোনোভাবেই চলে না। সেরকমই বর্ধমানের একই অবস্থা। তাদের জেলা সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে তাদেরই দলের কর্মীরা। আমার সত্যি একটাই উদ্বেগ প্রকাশ করছি যে তারা এত নিজেদের মধ্যে সমস্যার মধ্য দিয়েও তারা যে স্বপ্ন দেখা বলেনি, এটা সত্যি একটা দৃষ্টান্ত। কিন্তু হাস্যকর ব্যাপার হলে অবশ্যই যে তারা নিজেদের ঝামেলায় তাদের নেতৃত্বের ওপর তারা আস্থা রাখতে পারছে না, আর তারা ভাবছে বাংলার মানুষ তাদের প্রতি আস্থা রাখবে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা দীর্ঘ বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টির যা অবস্থা, বাংলায় কেন, তারা একটা অঞ্চলে ক্ষমতায় আসারও তাদের যোগ্যতা নেই বলে আমার মনে হয়।